নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে ঝিঙে দিয়ে একটা দুর্দান্ত সাথে নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। ঝিঙের এই রেসিপিটা গরম ভাতের সাথে থাকলে কোনো কথাই হবে না, খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। ঝিঙে দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে দুটো বড় সাইজের ঝিঙে নিয়েছি। এবারে ঝিঙেগুলোকে কেটে নেব। ঝিঙেগুলোকে কেটে একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে নিয়েছি 1 কাপ পরিমাণ ছোলার ডাল। ছোলার ডালটাকে 5 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। এবার এই ডালগুলো বেটে নেব। ডালগুলো বেটে নেওয়ার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এবারে জারের মধ্যে জল ঝরিয়ে সমস্ত ছোলার ডালগুলো নিয়ে নিচ্ছি। জল ঝরানো ছোলার ডালগুলো নিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি হাফ চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। 2 টুকরো আদা দিয়ে দিলাম। এরপরে 1 টেবিল চামচ মতো জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে ডালটা বেটে নিলাম। ডালটা খুব মিহি করে বাটার দরকার নেই, ঠিক একটু দানা দানা থাকলে সেরকমভাবে বেটে নিতে হবে। ডালটা বেটে নেওয়ার পরে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। সমস্ত ডাল একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এরপরে ডাল বাটাটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডাল বাটাটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলটা ভালোভাবে কড়াইয়ের চারপাশে এইভাবে ছড়িয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে ছড়িয়ে নেওয়ার পরে যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডাল বাটাটা অল্প অল্প করে নিয়ে বড়ার শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ডাল বাটা বড়া শেপ দেওয়া হয়ে গেছে। এবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম 1 পিঠ ভাজা হওয়ার জন্য। 1 পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন অপর পিঠটা এভাবে উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। উল্টে পাল্টে বড়াগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। বড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত বড়াগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই বড়া ভাজার তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ 5 ফোড়ন, একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন কেটে রাখা ঝিঙেগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। এবার এই ঝিঙেগুলোকে একটু তেলের সাথে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। ঝিঙেগুলোকে 2 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার লবণ ও লঙ্কা গুঁড়ো দিয়ে ঝিঙেটাকে আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আমি রান্নার মধ্যে কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করছি না, তবে তোমরা চাইলে সামান্য হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিতে পারো। লবণ দিয়ে ঝিঙেটাকে 2 মিনিট মতো নেড়ে কষিয়ে নিয়েছি। ঝিঙে থেকে অনেকটাই জল বেরোতে শুরু করেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গরম জল আর দিচ্ছি হাফ চা চামচ চিনি। এবার সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। জলটা যখন ভালোভাবে ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে ভেজে তুলে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো এবার ঝোলের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বড়াগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। এটা রান্না হতে থাক সেই ফাঁকে মশলাটা বেটে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 3 চা চামচ পোস্ত। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে পোস্তটাকে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম। এরপরে এই পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপরে আবারও মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে পোস্তটা ভালোভাবে বেটে নিলাম। পোস্তটা বেটে নেওয়া হয়ে গেছে। এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে 4 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ আবারও নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে বেটে রাখা পোস্ত দিয়ে দিচ্ছি। এবার এই পোস্তটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর পোস্তটা মিশানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। লোতে রেখে পোস্তটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে এটাকে 30 সেকেন্ড মতো ফুটিয়ে রান্না করে নিচ্ছি। খুব বেশি ফুটিয়ে রান্না করলে কিন্তু পোস্তর যে আসল স্বাদ সেটা চলে যাবে। 30 সেকেন্ড মতো রান্না করে নেওয়ার পরে উপর থেকে 1 চা চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 2টো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে ঢাকা দিয়ে এটা 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঝিঙের এই রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।